গ্রামের এক কোণায় টালির ছোট্ট ঘরে থাকত দুই বোন। না মা, না বাবা, শুধু দুজন, আর কিছু না বলা কষ্ট। বড় বোনের নাম মাধুরী, ছোটটার নাম ঝিলিক। মাধুরী পড়াশোনা করতে খুব ভালোবাসত। মাধ্যমিক পাশ করেও কলেজে যাওয়া হলো না। টাকার অভাবে স্বপ্নটা থেমে গেল। আমার পড়াশোনা না হোক, বোনকে আমি পড়াশোনা শেখাবই, আর সংসারটাকেও নিজের হাতে গড়ে তুলব, এটাই আমার প্রতিজ্ঞা। ভোর হতে না হতেই মাধুরী উঠে পড়ে কাজে যাওয়ার জন্যে। ছোট বোন ঝিলিক ছিল ঠিক তার উল্টো। কাজে মন নেই, সকালে ঘুম থেকে উঠতেই দেরি। দিদি মাঠে যায়, টিউশন পড়ায়, ঝিলিক তখন উঠোনে বসে অলস সময় কাটায়। এই বোনু, তুই এখানে বসে আছিস যে, চল আমার সাথে একটু ঘুরে আসবি, মনটা ভালো হয়ে যাবে। বেরোলাম রে, দরজাটা ভিজিয়ে দে। এই বুনু, আমি পড়াতে যাচ্ছি, ঘরের কয়েকটা কাজ আছে, একটু করে নে না। ধুর, আমি পারবো না দিদি, তুই আসে করিস। আমি শুনবো তো, আগে এটা লিখে ফেলো। বাবার রেখে যাওয়া সামান্য জমিতে মাধুরী একাই সবজি ফলাতো। ঝড় বৃষ্টি কোনো কিছুতেই সে জমির কাজ বন্ধ করত না, কারণ সেই সবজি ফসল হাটে বিক্রি করেই তাদের সংসার চলত। একদিন ঝিলিক জেদ করে, এ দিদি, আমার একটু ফোন কিনে নিবি? সবার আছে। মাধুরী দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, দেব, তবে কথা দে, দায়িত্ব বুঝবি। ও থ্যাঙ্কস দিদি, তুই যা বলবি তাই হবে। ঝিলিক, এই নে তোর উপহার, ফোন। ফোন পাওয়ার পর ঝিলিক আর কিছুই করে না। দিন রাত ফোন, রিল, গান। দিদির কষ্ট সে আর দেখে না। বর্ষার একদিন জমিতে আল কাটতে গিয়ে মুষলধারে বৃষ্টিতে ভিজে গেল মাধুরী। কয়েকদিনের মধ্যেই সে পড়ে গেল জ্বরে। সেই প্রথম ঝিলিক ভয় পেল। ঘরের কাজ, জমির কাজ সব থমকে গেল। দিদি, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না রে বোন, ভাবছি শুধু বাজারে যাব কি করে। তুই চিন্তা করিস না দিদি, আমি তো আছি। সেই দিন থেকেই বদলে গেল ঝিলিক। সে শিখল রান্না করতে। আরে বাস, আমি এত সুন্দর রান্না করে দিলাম, দিদি খুব খুশি হবে। যেই মেয়ে রান্না পারতো না সেই মেয়ে রান্না শিখল, যেই মেয়ে কাজ পারতো না সেই মেয়ে কাজও শিখে গেল। ঝিলিক এবার ধীরে ধীরে দিদির হাতে হাতে সাহায্য করতে শুরু করলো। কখনো দিদির সাথে বাজার যাওয়া, আবার কখনো টিউশনের বাচ্চাদের বই দেওয়া। মাধুরী ফিরে পেল তার ছোট্ট বোনকে। ঘরে ফিরল হাসি, ফিরল শান্তি। জীবনে দায়িত্ব না বুঝলে সুখ আসে না, আর পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় শিক্ষা।